হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। ম্যানিফেস্ট। তোমার প্রিয় মানুষটি কাল রাতে যে খুব খারাপ অবস্থায় ছিল না ফ্রেন্ড, হতে পারে রাতের মধ্যে হয়তো নিজেকে অনেকটা রিলিজ করতে পেরেছে সেই নেগেটিভ এনার্জিগুলো, যেটা গত রাত্রে খুব ভারী ছিল কিন্তু পুরোপুরি যায়নি। তার হেডেক প্রচুর রয়েছে, একটা টায়ার্ড কাজ করছে এবং রাগ, ইগো, অনেক কিছু বিষয় তার এখনও মাইন্ডে হাবি রয়েছে ফ্রেন্ড। এবং সে ম্যানিফেস্ট করছে একাধিক বিষয়। সে তার অর্থ চাই, তার কোনো মানুষ চাই যে ইমোশনালিভাবে তাকে ফুলফিল করে রাখবে, এবং হচ্ছে তার নিরাপত্তা চাই। হতে পারে যে সকল মানুষগুলোকে সে জীবনে বেশি ভরসা করেছিল তারাই তাকে ছেড়ে দিয়েছে বা তারাই তাকে প্রচুর কষ্ট দিয়েছে, সেই জন্য সে ম্যানিফেস্ট করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি স্পিরিচুয়াল হয়ে গেছে ধীরে ধীরে, বা তোমার স্পিরিচুয়াল মানে কি সে নিজের উপর ফোকাস করে, আধ্যাত্মিকতা, নিজের আত্মকে, নিজেকে জানা, নিজের ঈশ্বর আল্লাহকে জানা। হ্যাঁ না ফ্রেন্ড, সেই দিকে কিন্তু যাচ্ছে। এটাই সঠিক পথ। জীবনে যা কিছু করো নিজেকে নিজের পাতে রাখতে হয়, নিজের রাস্তায় রাখতে হবে, তোমার ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকতে হবে। তারপর এই 3D দুনিয়ায় তুমি ইনভলভ থাকো না কেন, ব্যালেন্স একটা তোমাকে রাখতেই হবে। পুরোপুরি তুমি 3Dতে ডুবে গেলে সেখানে প্রবলেম, পুরোপুরি আধ্যাত্মিকতায় ডুবে গেলে সেখানেও প্রবলেম। তোমাকে দুটোকে ব্যালেন্স করতে হবে। তোমার প্রিয় মানুষটি আগে হয়তো 3D বিষয়ে প্রচুর ইনভলভ ছিল, এখন সে বুঝতে পেরেছে সেখানে প্রচুর হয়তো চাপ, এই যে গত রাত্রে পেয়েছে অনেক চাপ, সে হয়তো বুঝতে পেরেছে এগুলো আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমাকে ব্যালেন্স করতে হবে। তার জন্য সে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি ইউনিভার্সের কাছে। আমি দেখব আজ সকাল সকাল আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একদম সোল সার্চ করা, নিজের উপর ফোকাস করছে না, হ্যাঁ না ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করছে, সোল সার্চ করছে, যেটা তার জরুরি ছিল। একটা কিছু সাহারা তার রেখেছে এবং পুরোপুরি নিজের উপর। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একটু সৎ প্রকৃতির রয়েছে। হতে পারে তোমার মনে হতে পারে যে এ ডেভিল, একটা এমন করে দিয়েছে আমার সঙ্গে, তেমন করে দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার অনেক হয়তো অবজেকশান থাকতে পারে, কিন্তু তারপরও এখানে যে এনার্জিটা এসেছে না ফ্রেন্ড, একটু সৎ প্রকৃতির তোমার প্রিয় মানুষটি হতে পারে, সেই জন্য একাধিক মানুষ ওর উপর হাবি হয়ে যায়। দেখো, অসৎ মানুষ হলে যে তার উপরে কেউ হাবি হবে না এমন নয়। সৎ মানুষ মানে কি, দেখো, সৎ মানে কি মানুষকে একটা ওয়াননেস মানসিকতায় থাকা, কারোর ক্ষতি না করা, তোমার যতটা সম্ভব তুমি হেল্প করতে পারো, হ্যাঁ না, একটা সৎ মানুষের কাজ কি, একটা সৎভাবে থাকা। কিন্তু যখন তুমি সৎ থাকতে গিয়ে বোকা হয়ে যাবে তখন তোমার উপর লোকে হাবি হয়ে যাবে। সৎ মানে বোকা নয়। তুমি যখন সৎ থাকতে থাকতে বোকা হয়ে যাবে তখন হাবি হয়ে যাবে। তোমার প্রিয় মানুষের সৎ থাকতে থাকতে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে সৎ এবং বোকার মধ্যে, ভালো এবং বোকার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বাউন্ডারি রয়েছে ফ্রেন্ড। এটা ক্রস করে যেতে পারে। কারণ কি, যে ভালো মানুষ সে ভালো, তার মানে কি, সে লোকে বলে এ ভালো মানুষ মানে সরল সাদাসিধে, এর মধ্যে কিছু নেই না। যে ভালো মানুষ হয় তার হেলদি বাউন্ডারি থাকবে, তার জীবনে মাপজোপ থাকবে, তার একটা আলাদা রকম জীবন থাকবে। বোকা মানুষরা ইনভলভ হয়ে যায়, যে কেউ তাকে ব্যবহার করে ফেলে দেয়। যে ভালো মানুষকে ব্যবহার করে কেউ ফেলে দেয় না, বা যে সৎ মানুষকে কেউ ব্যবহার করে ফেলে দেয় না। তার মধ্যে একটা, এই যে বোকা এবং সৎ আর বোকা এবং ভালো, এর মধ্যে একটা সূক্ষ্ম একটা বাউন্ডারি রয়েছে, এইটা ক্রস করা যাবে না। তোমার প্রিয় মানুষটি সেই বাউন্ডারিকে ক্রস করে দিয়েছে, তার জন্য সে বোকা হয়ে গেছে। সেই জন্যেই যে কোনো মানুষ তার উপর হাবি হয়ে যায়। হয়তো তুমি দেখবে যে এই মানুষটা তো খুব ডেঞ্জার, খুব এমন করে তেমন করে, ডেভিলের মতো ব্যবহার করে। মানুষের ব্যবহার একরকম, মেন্টালিটি একরকম। এমনও হতে পারে তুমি হয়তো বলবে যে ওর মানুষটা মানসিকতা খারাপ বলেই তো এই জিনিসগুলো করেছে, তা না হলে করতো কেন। কিন্তু একটা সৎ মানুষও একটা ভুলভাল কাজ করে ফেলে। সবসময় যে সৎ মানুষটা থাকে তার মানে এই নয় যে সে সবসময় জন্য পজিটিভ কাজ করে, বেটার কাজ করে। তার হাতেও ভুল হয়ে যায়, সেও ভুল ডিসিশান নিয়ে নেয়।
একটা কি হয়, অনেক পরিস্থিতি থাকে, গ্রহ নক্ষত্রের ফারাক থাকে, মানে আপ ডাউন থাকে এনার্জি, প্রকৃতিতে এনার্জির আপ ডাউন থাকে, কখন ডেভিল অ্যাটাক করবে, কখন কী হবে, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড। কিন্তু সৎ যে তার মেন্টালিটি একটা প্রত্যেকের ক্ষেত্রে, বা সে হয়তো হেল্পফুল একটা মেন্টালিটি তার রয়েছে, হয়তো ব্যবহার সে হয়তো তার খারাপ সে করে দিতে পারে, কিন্তু মানসিকতা ভেতর থেকে একটা কিন্তু সৎ রয়েছে তার, সেটার কথাই বলা হচ্ছে। আর সেই সতের থেকে যে বোকা, সে তার বাউন্ডারি ক্রস করে যাওয়ার জন্য তোমার প্রিয় মানুষটির উপরে হাবি রয়েছে। গতকাল রাতের রিডিংয়ে তুমি দেখতে পাবে কোনো একজন লেডি তার মানে প্রচুরভাবে তাকে ঝামেলায় ফেলেছে, তার অর্থনৈতিক, স্বাস্থ্য এবং হচ্ছে ফ্যামিলি, 3 দিক থেকে তার প্রবলেম চলে এসেছে। এখন তোমার প্রিয় মানুষটি নিজের উপর ফোকাস করছে যে কাউকে আর ভরসা করা যাবে না, সেই জন্য সে নিজের উপর ফোকাস করছে যে কাউকে ভরসা করলেই সেই আমাকে চাপে ফেলে চলে যাবে, স্টক হয়ে গেছে এক জায়গায়। তবে নেগেটিভ এনার্জি অনেকটা রিলিজ করতে পেরেছে, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ওই পয়েন্টেই রয়েছে, ওই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। ভিক্টরি চায় সে জীবনে একটা ফ্রেন্ড। আমি দেখবো কার সঙ্গে ভিক্টরি চাই তোমার প্রিয় মানুষটি, একটা মানুষকে, যে মানুষটা তার থেকে না ফ্রেন্ড অনেক দূরে রয়েছে, আমি দেখবো কার সঙ্গে সে ভিক্টরি চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে ভিক্টরি চায়, কার সঙ্গে ভিক্টরি চায়, প্রপোজ করতে যায় একটা মানুষকে, যে মানুষটাকে এককালে সে নিজেই প্রপোজ করেছিল, এককালে যে মানুষটার কাছে সে নিজেই গিয়েছিল, একদম রেডি। দুটো কার্ড একই মেসেজ, দুটো কার্ডেই দেখো মানুষটা একদম রেডি, ঘোড়া নিয়ে সে তো উঠে একদম বসেই আছে, হ্যাঁ না, সে দেখছে সেই মানুষটার প্রতি, এই মানুষটা প্রপোজ করার জন্য রেডি। একই মেসেজ কিন্তু একে অপরকে ক্ল্যারিফাই করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি অবশ্যই কিন্তু সে চায় যে একটা ভিক্টরি হোক তার লাইফে। সে একটা মানুষ, যেই মানুষটাকে এককালে সে কিন্তু প্রপোজ করেছিল বা গিয়েছিল তার লাইফে, সে তার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চায়, সেই মানুষটার সঙ্গে হ্যাপি ফ্যামিলি যায়, বা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, এমনও হতে পারে, বা তাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখে, বা তারা সিক্রেট ম্যারেজ করে নিয়েছে, এরকম হতে পারে। সেই মানুষটা তাকে, তার সঙ্গে পরপর দুটো পজিটিভ কার্ড এসেছে ফ্রেন্ড, সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে সে ভিক্টরি চায় তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ব্লকেজ রয়েছে প্রচুর ফ্রেন্ড, যে ব্লকেজগুলো নিয়ে চাপ রয়েছে, অতীতের দিকে তাকিয়ে আছে। হতে পারে ফ্রেন্ড তোমার দুজনে আগে থেকে তোমাদের সম্পর্ক বা দীর্ঘদিনের সম্পর্ক, তোমার দুজনের কোনো না কোনো কারণে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে, বা সম্পর্কে প্রচুর ব্লকেজ তৈরি হয়ে গেছে, যেগুলো তার হেডেক দিচ্ছে আজকে এবং তোমার উপর ফোকাস করছে। তুমি আজকাল হয়তো তুমি মানুষটার থেকে ডিটাচ থাকছো, নিজের উপর ফোকাস করেছো, কিছু হয়তো গেন করছো তোমার লাইফে, এই মানুষটা থেকে মোটামুটি ডিস্টেন্স করে নিয়েছে। তার জন্যই সে কিন্তু, তার একটা হয় না শূন্যতা তৈরি হয়েছে, এবং সে ব্লকেজ সে দেখতে পাচ্ছে, বা সম্পর্কে প্রচুর ব্লকেজ, যেগুলো তার আজকে হেডেক তৈরি করছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। লাভার্স, এই যে ম্যানিফেস্ট করছে তার লাভার্সকে ফ্রেন্ড, সে একাধিক বিষয়, নিরাপত্তা চাই, তার টাকা চাই, তার ইমোশান চাই, এমন একটা মানুষকে চাই যে মানুষটা তার ইমোশানকে ফুলফিল করবে। আমি বলেইছিলাম না ফ্রেন্ড, এই ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময়, এই সেই ব্যক্তি যে তার লাভার্স, তার ইমোশানকে ফুলফিল করে রাখবে, তার মাইন্ডকে সবসময়ের জন্য ব্যালেন্সে রাখবে, তার শক্তি হিসাবে তার লাইফে কাজ করবে। একটা কোনো ব্যক্তিকে সে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, সেই ব্যক্তি তার লাভার্স, তার সঙ্গেই সে ভিক্টরি চাই, হ্যাপি ফ্যামিলি চায়, এবং সে যে একাধিক নেগেটিভ এনার্জির মধ্যে ইনভলভ হয়ে গেছে বা রয়েছে, তার জন্য সে সোল সার্চ করছে এবং এক জায়গায় ঝুলে গেছে, ব্লকেজ দেখতে পাচ্ছে, কিন্তু সে চায় তার লাভার্সকে, সেটা ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে তোমাকে, একটা উচিত শিক্ষা পেয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড। পরপর পজিটিভ কার্ড এসছে, সেই হচ্ছে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হচ্ছে তার কিং বা কুইন, বা তোমার প্রিয় মানুষটিও সেরকম এনার্জির কিং বা কুইনের মতো আজ সে সোল সার্চ করছে যে সে অ্যাকচুয়ালি কে, কেনই বা সে তার জীবনে এত একের পর এক চাপ তৈরি হচ্ছে, কেনই বা যেখানে যাচ্ছে সেখানেই তাকে আঘাত দেওয়া হচ্ছে, সেই অ্যান্সার সে খুঁজছে নিজের উপর সোল সার্চ করে, এবং সে নিজেকে বোঝার চেষ্টা করছে, আমি তো কিং বা কুইন, তাহলে আমি কেন এদের সঙ্গে দৌড়াচ্ছি। বা এমন হতে পারে তোমাকে এসে দেখছে তুমি কিং বা কুইনের মতো আছো, তার লাভার্স আজ কিং বা কুইনের মতো, এবং তোমার প্রিয় মানুষটিও কম অংশে নয়, তারও অনেক গুণ রয়েছে, অনেক কিছু সে হয়তো অ্যাচিভ করেছে লাইফে, আজ হয়তো এই জায়গায় পৌঁছে গেছে তার হয়তো নিজের ভুলের জন্য, সেইগুলোর জন্যই সে দেখছে যে আমি কি ভুলটা করলাম,
নিজের উপর, তাই সোল সার্চ হচ্ছে তোমার প্রিয় মানুষটি। ইমোশান ওভারফ্লো হচ্ছে একটা মানুষের প্রতি, পর একের পর এক পজিটিভ কার্ড। তার লাভার্স যে তার কিং বা কুইনের মতো, তার প্রতি আজকে ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তাকে কখনোই কোনোভাবে ছাড়তে চায় না, তার মন মস্তিষ্কে রয়েছে সেই মানুষটা। তার সঙ্গে ভিক্টরি চায়, তার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চায়। সে তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা সিক্রেট ম্যারেজ করেছে, তার লাভার্স হতে পারে, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। প্রচুর কাছের যে তার মন মস্তিষ্কে আজ পুরো রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, কয়েকদিন নিজের কন্ট্রোলে তো কোনো মানুষ তো নিজেকে রাখতে পারবে না, বিশেষ করে তার ইমোশান, তার যে ব্রেন, তার সোল, এগুলো সব ইউনিভার্সের হাতে এখন, মানে হ্যাক হয়ে গেছে পুরো। তোমার শুধু নয়, তোমার প্রিয় মানুষটিরও। তার জন্য সেই সকল জিনিসগুলো সামনে চলে আসবে যেগুলো তোমার করা উচিত হয় ব্লকেজকে রিমুভ করা, না হয় নেগেটিভ এনার্জিকে রিলিজ করা, না হয় কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য তোমাকে বারবার কিছু না কিছু মেসেজ দিতেই থাকবে ইউনিভার্স তোমার মনের মধ্যে, যেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে এবং বুঝতে হবে। ইনটিউশন স্ট্রং রাখো ফ্রেন্ড, ইনটিউশনকে স্ট্রং রাখো। আজ সংশয় কাজ করছে তোমার প্রিয় মানুষটি, যে দুটো কোনো সিচুয়েশানে ফেসে গেছে। হতে পারে থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড, থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টির জন্যই আজকে এই অবস্থা। তোমার প্রতি তার ভাবনা চিন্তা দেখো পজিটিভ। কাল রাতের থেকে আজ সকালে তোমার প্রিয় মানুষটি অনেকটা বেটার আছে। তোমাদের রিইউনিয়ন হতে পারে। একটা মানুষ শুধু নয়, দুটো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, স্লো হয়ে গেছে। একজনের প্রতি তার ইমোশান ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে। এই যে ওভারফ্লো হচ্ছে তার লাভার্সের প্রতি আজকে ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান ওভারফ্লো হচ্ছে। সে কিং বা কুইনের মতো, এবং সে তার লাভার্স তাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে। তার সঙ্গে ভিক্টরি চায়, সোল সার্চ করছে নিজের ভুল ভ্রান্তিকে শুধরানোর জন্য, ব্লকেজের জন্য হেডেক কাজ করছে তার। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব আজ সকাল সকাল তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ সকালে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এখন চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, নিজেকে স্ট্রং রেখেছো কিন্তু চাপের মধ্যে রয়েছো। অনেক বিষয় তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি নিজেকে গোপন রাখছো, আড়াল রাখছো কারো না কারো কাছ থেকে বা দুনিয়ার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করছো, এবং স্পিরিচুয়াল হয়ে গেছো, মন মস্তিষ্কে ব্যালেন্স করছো তুমি। এমনকি তুমি অবশ্যই, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে রিইউনিয়ন চাইছো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে তোমরা চাইছো, যাকে তুমি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রূপে দেখো না কেন, তাও তুমি তাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতোই ভাবো, তাকে তুমি রিটার্ন যাও। কারণ কি, তার কাছেই তোমার খুশি আনন্দের চাবি রয়েছে। তোমার মনে হয় এই মানুষটা আমার কাছে রিটার্ন করলে আমি ভালো থাকতে পারবো, আমার ইমোশান ফুলফিল হয়ে থাকবে, এই মানুষটা আমার জন্য উপযুক্ত। সেই মানুষটা আজ তোমার পাশে নেই, দূরে, অনেক দূরে আছে, এবং তোমার প্রিয় মানুষটিও অনেক দূর থেকে তাই দেখছে। মানে তোমার দুজনের ডিস্টেন্স অনেক বেড়ে গেছে ফ্রেন্ড, অনেক ডিস্টেন্স বেড়ে গেছে, এবং তুমি সেই জন্যই মানুষটাকে চাও। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা সেই চোখে দেখো, বা সিক্রেট ম্যারেজ করে নিয়েছো, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে। বর্তমানে এক্স তোমার মনে হয় যে দূরে চলে গেছে, সেপারেশান চলে এসেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, এইরকম কন্ডিশান। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হলেও তোমরা অনেকে হয়তো ডিভোর্স জন্য পরিকল্পনা করছো, বা ডিভোর্স হয়তো তোমাদের হয়ে গেছে, এরকম কিছু হতে পারে তোমাদের। হ্যাঁ না ফ্রেন্ড, তো সেই জায়গায় কিন্তু তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে, বা হচ্ছে তুমি একদম বাচ্চার মতো আজও তুমি মানুষটাকে কোনোভাবে ছাড়তে চাও না। এ তোমার পরিবারের কোনো সদস্যের মতো দেখো, বা পরিবারের সদস্য। তুমি চাও অবস্থার পুরো বদল হয়ে যাক, যা হয়েছে এতদিন ধরে সব কিছু রিমুভ হয়ে যাক, এবং নতুন করে শুরু হোক তোমার জীবনে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি চাও, প্রচুর হার্টব্রেক দিয়েছে এই মানুষটা, বা তুমি প্রচুর পেন ফিল করো, আজকের দিনেও হয়তো তোমার পেন ফিল হচ্ছে। তুমি মানুষটাকে প্রচুরভাবে ভালোবাসো, তার জন্যই তো তার দেওয়া কোনো পেন তুমি একদম নিতে পারো না, প্রচুর তোমাকে ডাউন ফিল করায়। তোমার মনে হয় যে কোনো একজন লেডি তোমাদের সম্পর্কের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা অবশ্যই তোমার সন্দেহ। দেখো ফ্রেন্ড, সন্দেহ কখনোই ইগনোর করবে না। মনের মধ্যে কোনো বিষয় যদি সন্দেহ তৈরি হয়, ও কোনো দিন ইগনোর করবে না। কেন আমি তোমাকে বলছি, ধরো তুমি একটা মানুষকে নিয়ে সন্দেহ করলে, তোমার প্রিয় মানুষটিকে নিয়েই সন্দেহ করে ধরে নিলাম যে সে এমনটা করছে, তুমি এটুকু ভাবো যে সন্দেহ কেন এলো, এমনি এসেছে? এমনি আসেনি, ইউনিভার্স তোমার মাইন্ডে সন্দেহ তৈরি করেছে, এই কারণে ওই মানুষটা কিছু না কিছু গড়বড় করছে, তোমাকে সেটা দেখতে বলা হচ্ছে।
সন্দেহ কোনো দিন আজ পর্যন্ত বৃথা যায়নি। সন্দেহ তুমি যেটা করেছ দেখবে ওই রিলেটেড কিছু না কিছু বাইরে বেরিয়ে আসবেই আসবে। এটা তুমি নিজের থেকে করছো না, সামনের মানুষটা বলছে তুমি একটু সন্দেহ করছো, তার বোঝা উচিত সন্দেহ এই সামনের মানুষটা করছে না, ইউনিভার্স ওর মাইন্ডে সন্দেহ পুশ করেছে যে এই মানুষটা গড়বিড় করছে, একটা লাইনে থাকতে থাকতে কোনো একটা মানে ডিস্ট্র্যাক্ট হয়েছে, কোনো অন্যদিকে চলে যাচ্ছে, কিছু একটা ভুল ভাল করছে। এটা স্বয়ং ইউনিভার্স সন্দেহ তোমার মাইন্ডে পুশ করায়। সামনের মানুষটা মাইন্ডেও যদি পুশ করায়, এও তুমি শিওর থাকো যে তুমি যে গড়বিড় করছো ওই মানুষটাকে ইউনিভার্স বোঝাচ্ছে যে তুমি এর উপর কাজ করো। এর সন্দেহ কোনো এমনি হাওয়ায় উড়ে আসে না ফ্রেন্ড। সন্দেহ আগে ছিল না কেন, আজ কেন হলো? আজ কেন হলো? ওই মানুষটাকে নিয়ে কেন সন্দেহ হচ্ছে, আগে কেন হচ্ছিল না? তার মানে বুঝতে হবে কিছু তো একটা গড়বিড় ওখানে হচ্ছে। সন্দেহ এমনি নয়, সন্দেহর কারণে ব্রেক হয়ে যায় বলে। সন্দেহ পেছনে যখন তুমি অ্যান্সার খুঁজতে যাবে কিছু না কিছু অ্যান্সার সেখানে বেরিয়ে আসবে, আজ নয় কাল বেরিয়ে আসবে। যে বিষয়ে তুমি সন্দেহ করেছ 95% তার সন্দেহ বাস্তবে পরিণত হয়েছে। হয়তো যতটা ভেবেছিলে হয়তো ততটা হয়নি, কিন্তু আশপাশের কিছু না কিছু ঘটনা, কিছু তো সেখানে গড়বিড় হবেই হবে, তা না হলে সন্দেহ এমনি আসবে না। সন্দেহ তোমার আমার কারোর হাতের বিষয় নয়, সন্দেহ ইউনিভার্সের হাতের বিষয়। সে তোমাকে সজাগ করার জন্য, যেমনটা হয় না বড় বিপদ আসার আগে আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদের ড্রিমের মাধ্যমে প্রকৃতি আমাদেরকে জানিয়ে দেয়, আমাদের ইউনিভার্স জানিয়ে দেয় যে এমন কিছু ঘটতে চলেছে, তুমি সতর্ক হয়ে যাও। এ সন্দেহ সেই রকম ইউনিভার্সের একটা বার্তা। তুমি সেটা নিয়ে চিন্তা না করে তুমি ওটা কেন তোমার হচ্ছে তুমি সামনের মানুষটার সঙ্গে কনফেস করে নাও। সে যদি মিথ্যা বলে তো একদিন না একদিন বেরিয়ে আসবে, সে যদি সত্যি বলে দেয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে সম্পর্কে আর ব্লকেজ থাকবে না। তুমি মাইন্ডে যখন ওটা নিয়ে ভাবতে থাকবে সম্পর্কে ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে এবং দুজনের মধ্যে ব্রেক হয়ে যেতে পারে সম্পর্ক, বা খারাপ হয়ে যাবে। সামনের মানুষটার উচিত সামনের সেই মানুষটার মনে সন্দেহকে রিমুভ করে দেওয়া, বা তোমার উচিত সামনের মানুষটার মাইন্ডে সম্পর্কে মানে তার সন্দেহকে রিমুভ করে দেওয়া। যেহেতু তোমরা দুজনে একসঙ্গে থাকতে চাও, যারা থাকতে চায় না তারা ইচ্ছাকৃতভাবে সন্দেহ ক্রিয়েট করায়, ইচ্ছাকৃতভাবে ভুলভাল ডিসিশান নেয়, তার মানে সেটা বুঝে নিতে হবে সেই মানুষটা তোমার সঙ্গে থাকতে চায় না। তাই মাইন্ডে সন্দেহ যখন ক্রিয়েট হবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো বিষয়বস্তু যখনই সন্দেহ ক্রিয়েট হবে, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাও যে তোমাকে সতর্ক করাচ্ছে, সন্দেহ পুশ করে দিয়ে তার উপরে তোমাকে কাজ করতে বলা হচ্ছে, তার অ্যান্সার তোমাকে খুঁজতে বলা হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? কোনো দিন সন্দেহকে ইগনোর করবে না তুমি। ও কোনো দিন কেউ তোমাকে নিয়ে সন্দেহ করলে তুমি চেষ্টা করো তার এই সন্দেহকে রিমুভ করে দেওয়ার, সেটাকে জিয়ে রাখার জন্য নয়। তুমিও ধারণা করে নাও যে ওই মানুষটা আমাকে নিয়ে সন্দেহ করছে মানেই তো নিশ্চয়ই তুমি কোনো গড়বড় করছো, নিশ্চয়ই কোনো ভুলভাল করছো। তোমারও মাইন্ড জানে যে হ্যাঁ আমি কিছু একটা ভুল করেছি, তো ওই মানুষটা আমাকে সন্দেহ যে করছে এটা ভুল নয়, এ মিথ্যা নয়। হয়তো যেটা ভাবছে তার থেকে কম হতে পারে, এবার বেশিও হতে পারে, কিন্তু সেটা মিথ্যে নয়। কারণ কি, এটা স্বয়ং ইউনিভার্স করে, আর ইউনিভার্স যেটা করবে মিথ্যে হবে না। মানুষ মিথ্যেবাদী হতে পারে, ইউনিভার্স ডিভাইন প্রকৃতি কোনো দিন এসব নেগেটিভ এনার্জি থাকবে না, মিথ্যেবাদী কোনো দিন হবে না। যে যা তোমাকে বলবে একদম এতটা নিখাদ হয় যে তার সঙ্গে তুলনা হবে না অন্য কিছুর সঙ্গে। তার জন্যে সবসময় বলি প্রকৃতির সঙ্গে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো। সে তোমাকে সব সময়ের জন্য এইভাবে একের পর এক তোমাকে মেসেজ দিয়ে যাবে যে কোন রাস্তায় তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তোমার যদি সন্দেহ থাকে কোনো ব্যক্তি তোমাদের সম্পর্কে এমন কিছু করছে, এই সন্দেহকে তুমি ক্লিয়ার করো যে কোনো উপায়ে। সেটা তুমি ঈশ্বরের কাছে, তোমার আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো যে আমাকে পথ দেখিয়ে দিন, কোন রাস্তায় আমি যাব এই সন্দেহকে দূর করার জন্য, কী স্টেপ আমার নেওয়া জরুরি। অবশ্যই তোমাকে ড্রিমের মাধ্যমে, কোনো মানুষের কথার মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবে, সেটা তোমাকে বুঝতেই হবে। তারপর তুমি কিন্তু স্টেপ নাও, ঠিক আছে ফ্রেন্ড? তাহলে দেখবে ভুল কোনো দিন হবে না। ইউনিভার্স তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে মানে সে কোনো দিন তোমাকে গর্তে ফেলবে না, ফেললেও তাকে একদম ডাউনে যাওয়ার আগে তোমাকে তুলে নেবে এবং সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। একদম বরবাদ হতে সে দেবে না, অন্যায় তোমার সঙ্গে হতে দেবে না। হ্যাঁ না ফ্রেন্ড? সন্দেহকে ইগনোর করবে না তুমি। সন্দেহের যদি হয় কোনো মানুষটার প্রতি যে ব্ল্যাক ম্যাজিক করছে, কি খারাপ কিছু করছে, কি গড়বড় করছে,
সেটাকে অবশ্যই তুমি ক্লিয়ার করে নিও। লজিক্যাল মাইন্ড এখন ব্যবহার করছো, ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো। অবশ্যই ফিউচারে তুমি চাও একটা সুন্দর সম্পর্ক হোক, তুমিও প্রোভাইড করতে চাও মানুষটাকে। ইমোশান ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, জাস্টিস জন্য অনেকে তোমরা ডিমান্ড করছো ফ্রেন্ড। একটা কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হয়ে গেছো এবং নিজেকে স্পিরিচুয়াল করেছো ধীরে ধীরে, এবং তুমি বেশ এখন নিজেকে খুশি আনন্দে রাখার জন্য অনেক কিছু করছো, নিজের উপর ফোকাস করছো ফ্রেন্ড, এবং পজিটিভ রেখেছো নিজেকে। নিজে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, সেই জন্য ইমোশানকে ব্যালেন্স করছো তুমি। তুমি কিং বা কুইনের মতো বেশ এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি সানের মতো রাইজ করো, রাইজ করার সময় এসেছে। হ্যাঁ না, নতুন সকাল এসছে, আর ঘুমিয়ে থাকা নয়, নতুন দিন শুরু হচ্ছে, আর যে মানে শুয়ে থাকা নয়, উঠে পড়ে এবার কাজে লেগে যাও, নিজের উপর ফোকাস করো, সোল সার্চ করো কী করতে বলছে ইউনিভার্স, সেই বার্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। মুভ অন করার যদি দরকার হয় করে যাও মুভ অন। সম্পর্ক যেখানে স্লো হয়ে যায়, যে সম্পর্ক তোমার ক্ষেত্রে বোঝা, তাকে মাথায় বয়ে নিয়ে যাওয়ার থেকে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ। সে তোমার জীবনে আর কিছুই করবে না, লাইফকে স্লো করে দেবে, হেডেক তৈরি করবে, তোমার জীবনে কোনো কাজে লাগবে না। যে স্লো হয়ে গেছে সম্পর্ক, তাকে সাইড করে দাও। সে তোমার হলে একদিন আবার নতুন করে তোমার সঙ্গে জুড়ে যাবে, কিন্তু তাকে নিয়ে একদম ডাউনে চলে যাবে না। তোমার প্রিয় মানুষটি জন্য আজকে প্রচুর ক্রেভিং হচ্ছে ফ্রেন্ড, প্রচুর তুমি হয়তো নজর রেখেছো বা মানুষটার কথা মনে করে তোমার লাভ ফিল হচ্ছে এরকম। তুমি বেশ কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছো, মানে বিশেষ করে একটা কষ্ট হচ্ছে তোমার, যে মানুষটাকে আমি এত কিছু দিলাম, বিনিময়ে কিছুই নেই। এই জন্যই তোমার কষ্ট হচ্ছে ফ্রেন্ড। তুমি নিজের উপর ফোকাস করছো, ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো, তুমি নজর রেখেছো তোমার প্রিয় মানুষটির উপরে প্রচুরভাবে। তুমি নিজেকে হয় না, একটা যেন মনে হয় জীবনটা একটা অন্যরকমভাবে হোক, প্রোভাইড একটা তোমার জীবনে তোমার হতে পারে ফ্রেন্ড। তোমার কেরিয়ারের উপরে কিছু একটা বদল আসতে চলেছে, ইউনিভার্স হয়তো কিছু একটা বদল ঘটাবে কেরিয়ারের উপরে। পরপর দুটো পেন্টাকেলের কার্ড এসছে, হ্যাঁ না ফ্রেন্ড, কেরিয়ারের উপরে কিছু একটা বদল আসবে। তুমি হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করেছো, কিন্তু তার মধ্যেও স্যাড অ্যালোন একটা এনার্জি কাজ করছে তোমার, স্যাড অ্যালোন একটা হয়ে আছো ফ্রেন্ড, এবং নজর রেখেছো তোমার প্রিয় মানুষটির উপরে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কী বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি বার্তা দিতে চায় বা কি মেসেজ দিতে চায়। তোমাকে বলছে যে তুমি এক জায়গায় স্থির হয়ে থাকো। এখন সে ভালো নেই, তুমি এক জায়গায় স্থির হয়ে থাকো, এবং সে তোমার উপরও নজর রেখেছে, নিজেকে পজিটিভ করার চেষ্টা করছে, এবং সে আসবে। হ্যাঁ না ফ্রেন্ড, সে আসবে। তুমি এক জায়গায় স্থির হয়ে থাকো, তুমি নিজেকেও স্ট্রং করো। সে ভালো আছে, এটাই বলছে যে সে ভালো আছে, কিন্তু সেইভাবে ভালো নেই যতটা ভালো থাকা উচিত। যে তুমি ভালো থাকো এবং এক জায়গায় থাকো, তুমি আর এদিক ওদিক যাওনি। হয়তো তারও মনে হচ্ছে যে তুমি হয়তো অন্য কাউকে নিয়ে বিজি হয়ে যাচ্ছ। হ্যাঁ না ফ্রেন্ড, সে বলছে যে তুমি এক জায়গায় থাকো, আমি আসছি, আমার টাইমে আমি আসবো, তুমি স্ট্রং থাকো। সে মনের দিক থেকে স্যাড অ্যালোন একটা কষ্টের মধ্যে আছে, কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করছে। তোমাকেও বলছে তুমি পজিটিভ থাকো। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই হার্টব্রেকগুলোকে রিলিজ করে দাও। তোমার প্রিয় মানুষটি যা দিয়েছে, এই যে জিনিসগুলো হয়ে আছে না তোমার মাইন্ডে, এইগুলো তোমার প্রচুর আজকে হয়তো মনে হচ্ছে, সেগুলো রিলিজ করো। এগুলো সব রিলিজ করো, নেগেটিভ জিনিসগুলো। তোমার জন্য পজিটিভ কিছু একটা আসছে, মানে বিশেষ করে তোমার কেরিয়ারের উপরে না ফ্রেন্ড একটা বদল আসতে চলেছে। তুমি এই ডেট পোর্টালের মধ্যে তুমি কিছু না কিছু একটা পেয়ে যাবে। কারণ এই যে ম্যানিফেস্ট করছো না তোমরা, যারা কেরিয়ারের উপর ম্যানিফেস্ট করছো না ফ্রেন্ড, অগাস্ট মাসের মধ্যে তুমি একটা কিছু না কিছু তুমি পাবেই পাবে। তুমি সেইভাবে ম্যানিফেস্ট করো যে আমার কিছু একটা হবেই, ইউনিভার্স আমাকে অবশ্যই কিছু দেবে। তুমি একটা মনের জোর রাখো, পজিটিভ থাকো, অগাস্ট মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। কিছু তো তোমার মোটামুটি একটা বদল তুমি দেখতে পাবে। হ্যাঁ না ফ্রেন্ড, এবার আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আবারও এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও বলা হচ্ছে তুমি তোমার কেরিয়ারের উপর অবশ্যই ফোকাস করো, একটা ডিসিশন তুমি নেবে রিসেন্ট। ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে, ফিউচারও তোমার স্ট্রং হয়ে যাবে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করো এই সময়। হ্যাঁ না ফ্রেন্ড, লজিক্যাল মাইন্ড ব্যবহার করো।
তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।